শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দৃষ্টি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই। সুতরাং ওনার নাম জপলে বরং ব্যস্ত যেতে পারে। ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখবো প্রয়োজন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে তাদের শীষ থাকবে, তাদের শীষ থাকবে চন্দ্রায়। আজকে আমি যে আলোচনা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের বিএনপির বর্ষিয়ান বা মুরব্বিয়ান নেতাদের কর্মকাণ্ড এবং বিতর্কমূলক কথাবার্তা নিয়ে। কেউ কেউ বলতেছে বা জিয়ার রহমানের নাম নিলে তারা বেহেস্তে যাবে, কেউ কেউ বলতেছে যে নির্বাচনে নিয়ে কোনো তালবাহানা করলে নতুন করে ব্যালট পেপার তৈরি করা হবে। আসলে এই সব বড় বড় বর্ষিয়ান মুরব্বিয়ান নেতা এরা 5ই আগস্টের আগে কোথায় ছিল? যারা এখন বিতর্কমূলক কথাবার্তা বলতেছে তারা 5ই আগস্টের আগে তাদের অবস্থান কী ছিল? এরা 5ই আগস্টের পর যখন বিএনপি দলটা একটা শক্ত সামর্থ্য জায়গায় এসেছে, সম্মানজনক জায়গায় ফিরে এসেছে, এই সময় তারা এসে বিতর্কমূলক কিছু কথাবার্তা বলছে যেটা বিএনপির জন্য হুমকি স্বরূপ, আগামী নির্বাচনের জন্য হুমকি স্বরূপ এবং ক্ষতিকর। সুতরাং স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বর্ষিয়ান নেতাবৃন্দদের উদ্দেশ্য করে বলবো, আপনারা আপনাদের মুখটাকে চুপ রাখুন এবং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলবো যে বাজান, আপনি দলটাকে রক্ষা করার জন্য এইসব বর্ষিয়ান মুরব্বিয়ান নেতাদের একটা সম্মাননা স্মারক দিয়ে তাদেরকে রেস্টে দেন। তাদের যদি কোনো সন্তান থাকে, তাদের যদি কোনো যোগ্য জামাই থাকে যারা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং তারা পোস্ট পদবি পাবার মতো, বা তাদেরকে সেই জায়গায় নিয়ে আসেন এবং এই বর্ষিয়ান মুরব্বিয়ান নেতৃবৃন্দদের আপনি সম্মাননা একটা পুরস্কার দিয়ে অবসরে দিয়ে পাঠান। কেননা আম পাকলে হয় মিঠা আর মানুষ পাকলে হয় তিতা। অর্থাৎ মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধির স্বল্পতা বা কথাবার্তার জ্ঞান কম হয়ে যায়। দেখবেন ছোট বাচ্চারা যেমন ভুলভাল করে, মানুষ বয়স্ক হলে বুদ্ধি কমে যায় এবং সেসব ছোট বাচ্চার মতো আচরণ করে। সুতরাং আমি আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যারা সচেতন রয়েছেন, বিচার বুদ্ধিসম্পন্ন রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব বিএনপির সম্মান রক্ষার জন্য এইসব বর্ষিয়ান যারা ভুলভাল বকতেছে এবং বিতর্কমূলক কথাবার্তা ছড়িয়ে বিএনপিকে বিতর্কিত করতেছে, তারা বলতে চাচ্ছে বিএনপির পক্ষে কিন্তু কথাগুলো দাঁড়াচ্ছে বিএনপির বিরুদ্ধে। কেননা অনেক সময় তারা জিয়াউর রহমানকে নবী রাসূলের সঙ্গে তুলনা করতেছে, অনেক সময় তারা বেহেশতের বাগানের কথা বলতেছে, বিভিন্ন বিতর্কমূলক কথাবার্তা। এইসব বক্তব্য দরকার নাই। আমাদের একটাই বক্তব্য হবে তারেক রহমানের 31 দফা প্রতিষ্ঠিত করা, 31 দফার আলোকে নির্বাচনে অগ্রসর হওয়া, 31 দফার আলোকে জনগণকে বিএনপির দিকে অগ্রসর করা, জনমত বৃদ্ধি করা। কিন্তু তারা তোষামোদি করতে গিয়ে এমন কিছু বিতর্কমূলক, এমন কিছু কথাবার্তা মুখ দিয়ে বের করতেছে যে কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী 31 দফাকে বাস্তবায়ন করতে হলে জনগণের সাপোর্ট নিতে হবে এবং জনগণকে বোঝাতে হবে বিএনপির আসলে উদ্দেশ্যটা কী, দেশকে কোন দিকে নিয়ে যেতে চায়। কিন্তু তারেক রহমান, জিয়া রহমান, বেগম জিয়া এনাদের প্রশংসা করতে গিয়ে এমন কিছু বেফাস কথা বলা যাবে না, এমন কিছু কথাবার্তা বলা যাবে না যা কোরআনের বিরোধী হয়, যা মানুষের বিরোধী হয়ে দাঁড়ায়। সুতরাং জবানটাকে সংযত করুন, দেশের উন্নয়নের এবং দলের উন্নয়নে কাজ করুন। এর বাইরে অতিরিক্ত কোনো কথা বলার দরকার নাই। আমি ছোট মুখে বড় কথা বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জন্য আমি দুঃখিত।